বর্তমানে বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে বর্ডার বেষ্টিত মুর্শিদাবাদ, এমনটাই দাবি গোয়েন্দাদের। সম্প্রতি কেরল থেকে ধৃত জঙ্গি সাদ রাদে বাংলাদেশের বাসিন্দা। বিগত প্রায় ৮ বছর ধরে বাস করছিলেন মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের বাসিন্দা হয়ে। অন্যদিকে ধৃত সাদ রাদির গ্রেফতারের পর তার কাছে পাওয়া তথ্য অনুসারে দিন কয়েক আগেই হরিহরপাড়া থেকে গ্রেফতার হয় মনিরুল শেখ ও আব্বাস আলী নামে জঙ্গি সংগঠনের আরও 2 সদস্য। পাশাপাশি ফের 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয় বিএসএফের হাতে জলঙ্গি সীমান্তবর্তী এলাকা থেকে। যদিও বিএসএফ সূত্রে জানা গিয়েছে অনুপ্রবেশকারীদের 3 জনকে গ্রেফতার করা গেলেও আরও 3 জন রয়েছে এখনও অধরা। ধৃত 3 জনের নাম কামাল হোসেন, শাহাদাত আলী ও হজরত আলী। পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে ধৃত 3 জন অনুপ্রবেশকারীকে নিয়ম অনুসারে তুলে দেওয়া হয় জলঙ্গি থানার পুলিশের হাতে। এরপর শুক্রবার ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তোলা হয় মুর্শিদাবাদ জেলা আদালতে। পাশাপাশি পুলিশের আবেদন রেখে ধৃতদের 4 দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। বর্তমানে ধৃত 3 জন অনুপ্রবেশকারী রয়েছে জলঙ্গি পুলিশের হেফাজতে। যদিও বাকি 3 জন অনুপ্রবেশকারীদের কোনো সন্ধান পাওয়া যায়নি শনিবার দুপুর পর্যন্ত। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে এই মুহূর্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীতে রীতিমতো ছেয়ে গিয়েছে বাংলাদেশ সীমান্ত বেষ্টিত মুর্শিদাবাদ জেলা। ফলে নজরদারি আরও জোরদার করা হচ্ছে, কারণ একের পর এক জঙ্গি ধরা পড়ায় ঘুম উড়েছে প্রশাসনের। তার জন্যই বাংলাদেশ থেকে যারা এদেশে প্রবেশ করেছে তাদের গতিবিধি নিয়ে এবং তারা কোন কার্যকলাপের সঙ্গে যুক্ত সেই প্রসঙ্গে নজরদারি বাড়ানো হয়েছে। এর পাশাপাশি নাকা চেকিংয়ের সময় প্রচুর পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করল বহরমপুর থানার পুলিশ। এই ঘটনায় ধৃত 4 জন। শনিবার বহরমপুরের কুমড়োদয় ঘাট সাহেবপাড়া সংলগ্ন এলাকায় পুলিশ নাকা চেকিং করার সময় একটি 207 গাড়িকে আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে একের পর এক নিষিদ্ধ কাশির সিরাপ। পেছন পেছন আসছিল একটি 4 চাকা গাড়িও। 2টি গাড়িকেই পুলিশ ধরে ফেলে। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া নিষিদ্ধ কাশির সিরাপ প্রায় 10,000-এরও বেশি বহরমপুর থেকে নদিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতদের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।